এতে ফিরি কর লক্ষ্মী ব্রত আবার আসিবে সুখ তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়া আয়োগণ করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন। করি বাছা পূজা যেহু যাহা করি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিল আমার বচন। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাতে এক গোটা। আসন সাজায় দিবে তাতে গুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালী কথা দুর্বালয় হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে হুলুধ্বনি দিয়ে প্রণাম করিবে, এওগণে সবে মিলি সিঁদুর পরিবে। দৈবযোগে একদিন ব্রতের সময়, দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয়। পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে। অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা, স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা। লক্ষ্মীর প্রাসাদে দুঃখ দূর হইল তার, নীরব হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে। এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হয় মহাত্ম প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে। ভিন দেশবাসী এক বণিক তনায়, সে উপস্থিত হলো ব্রতের সময়। বহুল সম্পত্তি তার ভাই 5 জন, পর অনুগত ছিল সর্ব।